আলোচনা সভায় এই পর্যায়ে আমাদের মাঝে আলোচনা পেশ করবেন আজকের এই প্রশিক্ষণ কর্মশালা ও আলোচনা সভার সম্মানিত প্রধান মেহমান, আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তারই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা, ইসলামী সমাজের সম্মানিত আমির হজরত সৈয়দ হুমায়ুন কবির সাহেব। মহতারাম আমির সাহেবকে তার জ্ঞানগর্ভ আলোচনা পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মহান রব আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রাসূল করিমের উপর দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কল্যাণ ও শান্তি বর্ষিত হোক আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল অনুসারী নারী পুরুষ ইমানদার ভাই বোনদের উপর, উপস্থিত অনুপস্থিত সকল মানুষ, সকল প্রকার জাহিলিয়াত কুফর শিরক ত্যাগ করে আল্লাহ প্রদত্ত কল্যাণ করে পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম গ্রহণ করে ইসলামের ভিত্তিতে জীবনযাপন করে দুনিয়ার জীবনে কল্যাণ শান্তি এবং আখিরাতে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে চিরসুখের স্থান জান্নাত লাভ করুক, এই লক্ষ্যে আল্লাহ সকলকে কবুল করুক। আমরা সকলে বলি আমিন। সম্মানিত জনাব পরিচালক এবং ইসলামী সমাজের রংপুর এবং রাজশাহী বিভাগের দায়িত্বশীল বন্ধুরা, উপস্থিত দিন প্রতিষ্ঠা আন্দোলনে নিবেদিত প্রাণ মুজাহিদ ভাইয়েরা, বিভিন্ন শ্রেণী পেশায় নিয়োজিত সচেতন বন্ধুরা, আর অনুপস্থিত দেশবাসী বিশ্ববাসী ভাই ও বোনেরা, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সর্বোত্তম সৃষ্টি। আমরা মহান রব আল্লাহ তাআলার গোলাম এবং প্রতিনিধি। এটাই আমাদের সঠিক অবস্থান। আমরা যদি আল্লাহর গোলাম এবং প্রতিনিধির জায়গায় থাকি, তাহলে আমরা আল্লাহর আম রহমতের সাথে সাথে খাস রহমত, বিশেষ রহমত লাভ করব। আযাব গজব থেকে আমরা রক্ষা পাব। আমাদের জীবনটা আল্লাহর রহমতে ভরে যাবে। আর যদি মানুষ আল্লাহর গোলাম এবং প্রতিনিধির জায়গায় না থাকে, এই অবস্থান থেকে বিচ্যুত হয়, তাহলে আল্লাহ অসীম দয়ালুতা মেহেরবান হিসাবে আম রহমত দিবেন, কিন্তু খাস রহমত, বিশেষ রহমত বন্ধ করে দিবেন। বিপরীতে আযাব গজবের সকল দরজা এ ধরনের লোকদের জন্য খুলে দিবেন। ফলে তারা আম রহমতের পুরো রহমতটা, স্বাদটা তারা পাবে না, কারণ এটার সাথে গজব যোগ হবে। ফলে দুনিয়ার জীবন দুর্ভোগ এবং অশান্তিতে ভরে যাবে। আর এই অবস্থায় মারা গেলে নিশ্চিত ঠিকানা হবে জাহান্নাম। আমরা কি কথাটা আল্লাহর রহমতে বুঝতে পারছি? মানুষের অবস্থান কি? মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম এবং প্রতিনিধি। এটি মানুষের স্থান। এই জায়গায় আল্লাহর সকল নবী রাসূলগণ ছিলেন এবং তাদের আহ্বানে সাড়া দিয়া জাহিলিয়াত ত্যাগ করে যারা ইসলাম গ্রহণ করেছিলেন, তারাও আল্লাহর গোলাম এবং প্রতিনিধির জায়গায় ছিলেন। ফলে তারা আল্লাহর আযাব গজব থেকে রক্ষা পাইছেন। আম রহমতের সাথে সাথে বিশেষ রহমত লাভ করে রহমতের উপরে জীবনযাপন করছেন। বলুন আলহামদুলিল্লাহ। আর আল্লাহর নবী রাসূলদের বিপরীতে ফেরাউন, নমরুদ, আবু জেহেল, এই ধরনের যারা নেতা নেত্রী ছিল এবং তাদের অধীনে যারা জীবনযাপন করত, তারা কিন্তু আল্লাহর গোলাম এবং প্রতিনিধির জায়গাতে বিচ্যুত হয়ে গেছিল।
কিভাবে তারা আল্লাহর গোলাম এবং প্রতিনিধির জায়গা থেকে সরে গেছিল? যারা সমাজ রাষ্ট্র গঠন পরিচালনার জায়গায়, এক কথায় জানমাল ব্যবহার করার জায়গায়, আল্লাহ যে মানুষকে পরীক্ষা করার জন্য স্বাধীনতা দিয়েছেন, এই স্বাধীনতার জায়গায় আল্লাহর পরিবর্তে নিজেকে রব দাবি করেছে। ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা দাবি করেছে। এই দাবি করার কারণে সে আল্লাহর গোলাম এবং প্রতিনিধি না হইয়া প্রকারান্তরে শয়তানের ইবলিসের গোলাম হয়ে গেছে, প্রতিনিধি হয়ে গেছে। তাহলে সে আল্লাহর গোলাম এবং প্রতিনিধির জায়গাতে বিচ্যুত হয়ে গেল, সরে গেল। কি করে? রব দাবি করে। আমাদের মাতৃভাষায়, বাংলা ভাষায় কি দাবি করে? সার্বভৌমত্বের মালিক, সমাজ এবং রাষ্ট্রের মালিকানা, সমাজ এবং রাষ্ট্রের জন্য ক্ষমতার মালিক দাবি করে এবং আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা দাবি করেই সে আল্লাহর গোলাম এবং প্রতিনিধি না হয়ে মালিকের আসন দাবি করে সরাসরি মালিকের বিরুদ্ধে বিদ্রোহ করে তার অবস্থানতে বিচ্যুত হয়ে মহাবিপদের মধ্যে নিমজ্জিত হয়ে ধ্বংসের পথ গ্রহণ করল। যেমন ফেরাউন নিজেকে রব দাবি করেছিল। সে আকাশের জন্য নিজেকে রব দাবি করে নাই। তার রব দাবির অর্থ এটা ছিল না যে আমি সৃষ্টিকর্তা, আমি জীবন মৃত্যুর মালিক। তার রব দাবির অর্থ ছিল মিশর রাজ্যের আমি সকল ক্ষমতার মালিক, মিশর রাজ্যের জন্য আমি আইনদাতা, বিধানদাতা, আমি এদেশের জন্য শাসনকর্তা, আমার কথায় সমাজ রাষ্ট্র চলবে। এই ছিল তার রব দাবির অর্থ এবং তাৎপর্য। হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহর নির্দেশ লাভ করে যখন তাকে রবের দিকে পথ দেখাইতে গেলেন, রবকে ভয় করে চলার জন্য আহ্বান জানালেন, তখন দম্ভ অহংকার করে সে লোক জমা করল। ফাহাসারা ফানাদা, অতঃপর লোক জমা করলো এবং লোকদেরকে সম্বোধন করলো। অতঃপর বলল ফাকাল আনা রাব্বুকুমুল আলা, অতঃপর সে বলল আমি হলাম তোমাদের সবচেয়ে বড় রব। তার এই দাবিতে বোঝা গেল ছোট ছোট আরো রব আসিল, সে আসিল সবচেয়ে বড় রব। তাহলে তার আন্ডারে আরো ছোট ছোট রব ছিল। তাহলে ফেরাউন নিজেকে কি দাবি করেছিল? রব দাবি করেছিল। এই রব দাবি করার কারণে সে কি আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম এবং প্রতিনিধির জায়গায় ছিল না? সরে গেছে। সরে যেয়ে মালিকের আসন দাবি করছে। তাহলে সরাসরি সে গোলমাল লাগাই দিছে কার সাথে? রবের সাথে, মহান মালিকের সাথে। তাহলে মানুষ আল্লাহর গোলাম এবং প্রতিনিধির জায়গা থেকে বিচ্যুত হয় কি করলে? যখন স্বাধীন জীবনে সমাজ গঠন পরিচালনার জায়গায়, জানমাল ব্যবহার করার জায়গায় নিজেকে রব দাবি করে, ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা দাবি করে, তখনই সে তার আসল অবস্থান থেকে বিচ্যুত হয়ে যায়। ফেরাউনের অনুসারী যারা ছিলেন তারা তো রব দাবি করেন নাই, কিন্তু তারা ফেরাউনকে তাদের নিজেদের জন্য, মিশরের জন্য ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা মেনে নিয়েছিল। ফলে তারা আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম রহিয়া ফেরাউনের গোলামে পরিণত হয়েছিল। তাহলে কি হয়ে গেল? এরা কি আল্লাহর গোলাম এবং প্রতিনিধির জায়গায় ছিল? বিচ্যুত হয়ে গেল। তাহলে মানুষ আর গোলাম এবং প্রতিনিধির যে জায়গা, আসল জায়গা, প্রকৃত স্থান, এই জায়গার থেকে বিচ্যুত হয় কয়ভাবে? দুইভাবে। রব দাবি করে কিংবা দাবিদারকে রব মেনে। এতে কোনো সন্দেহ আছে? এখানে কেউ দ্বিমত করতে পারবেন? তাহলে এটা একটা সূত্র। এই সূত্রটা আমরা একটা ব্যক্তির ব্যাপারে, একটা দলের ব্যাপারে, একটা সমাজের ব্যাপারে, একটা রাষ্ট্রের ব্যাপারে প্রয়োগ করতে পারি এবং প্রয়োগ করতে হবে। তাহলে আসেন এই সূত্রটা আমরা বাংলাদেশে একটু প্রয়োগ করি। এই সূত্রের ভিত্তিতে আমাদের বাংলাদেশের লোকদের অবস্থানটা কোথায়
একটু পর্যবেক্ষণ করে দেখি বাংলাদেশের মানুষ তাদের সমাজ রাষ্ট্রকরণ পরিচালনার জায়গায় গণতন্ত্র নামক মানবরচিত ব্যবস্থা গ্রহণ করছে, মেনে নিয়েছে। অর্থাৎ সমাজ এবং রাষ্ট্রকরণ পরিচালনার জায়গায় তারা আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মেনে না নিয়ে জনগণ নিজেরাই বলছে আমরা হলাম সকল ক্ষমতার মালিক। তাহলে ফেরাউন তো মিশর রাজ্যের জন্য সকল ক্ষমতার মালিক দাবি করেছিল, আর বাংলাদেশের মানুষ সকলে মিল্লা বলতেছে আমরা এই বাংলাদেশের সমাজ রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক। তাহলে প্রত্যেকটা লোক ফেরাউন হয়ে গেছে। তাহলে গণতন্ত্র যারা গ্রহণ করছে, মেনে নিয়েছে, এরা যে ফেরাউন হয়ে গেছে, বুঝুক আর না বুঝুক, ফেরাউন যে ভুল করছিল তারাও যে সেই ভুলের মধ্যে নিমজ্জিত আছে, এতে কোনো সন্দেহ আছে? আর এই জনগণ এই গণতন্ত্রের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করে ভোট দেয়। ভোটের মাধ্যমে যারা এমপি হয় তারা সংসদে বসে আইন তৈরি করে, তারা আল্লাহকে আইনজাতা বাদ দিয়া নিজের আইনজাতা বনে যায়। আর মন্ত্রীরা আল্লাহকে শাসনকর্তা বাদ দিয়া নিজেরা শাসনকর্তা বনে যায়। তাহলে গণতন্ত্রের মাধ্যমে জনগণ সার্বভৌমত্বের মালিক, সকলে ফেরাউন। এরপরে জনগণ বলে আমরা এত লোকে আইন বানাইতে গেলে তো ঝামেলা হবে, এই জন্য আমরা ভোট দিয়ে কিছু এমপি বানাই দিলাম, আমরা জনপ্রতিনিধি, আমরা হলাম নিধি আর আপনারা হলেন কি প্রতিনিধি। তাহলে আপনারা আমাদের পক্ষ হইয়া আইন বানান। দেখেন মালিক কেমন। এই মালিকরা ভোট দিয়া এমপি বানাইয়া এখন বলতেছে আমরা মালিক, তোমরা আমাদের প্রতিনিধি, তোমরা আমাদেরকে চালানোর জন্য আইন বানাও। কারণ এই সুযোগ পেয়ে এমপির আইন বানায় আর মন্ত্রীরাই আইন দিয়া লোকদেরকে শাসন করে, পরিচালনা করে। তাহলে সার্বভৌমত্ব আইন বিধান শাসন কর্তৃত্ব বাংলাদেশে আল্লাহর না মানুষের? কারণ জনগণও মানুষ, এমপিরাও মানুষ, মন্ত্রীরাও কি মানুষ। তাহলে মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব প্রতিষ্ঠিত এমন অবস্থায় যারা এই ব্যাপারে চুপ করে আছে, তারা কি আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মেনে নিয়েছে? না তারা মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মেনে আল্লাহর গোলাম না হয়ে মানুষের গোলামে পরিণত হয়েছে? তারা আল্লাহর প্রতিনিধি না হয়ে ইবলিসের প্রতিনিধি হয়ে গেছে। তাহলে তারা কি আল্লাহর গোলাম এবং প্রতিনিধির জায়গায় এখন আছে? বিচ্যুত হয়ে গেছে। এটা মহা অ্যাক্সিডেন্ট। এই অ্যাক্সিডেন্টের পরিণতি দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন রকমের আযাব গজবের শিকার হয়ে দুর্ভোগ এবং অশান্তিতে কাল কাটানো। আর এই অ্যাক্সিডেন্টের কারণে এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, নিশ্চিত ঠিকানা হবে কোথায়? চির দুঃখের স্থান জাহান্নাম। আর জান্নাতে কোনোদিন তারা যেতে পারবে না, কারণ শিরকের গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবেন না, আর গুনাহ নিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। তাহলে ফেরাউন এবং ফেরাউন অনুসারীরা যেমনি ভাবে আল্লাহর গোলাম এবং প্রতিনিধি জায়গাতে বিচ্যুত হয়ে গিয়েছিল, আবু জাহেল এবং আবু জাহেলের অনুসারীরা, নমরুদ এবং নমরুদের অনুসারীরা যুগে যুগে নবী রাসূলদের বিরুদ্ধে মানবরচিত ব্যবস্থার ভিত্তিতে ক্ষমতা দখল করে নেতৃত্বে আসনে বসে যারা নেতৃত্ব দিয়েছিল, তারা এবং তাদের অনুসারীরা যেই ভুল করেছিল, আজকে আমাদের এই প্রিয় বাংলাদেশের মানুষ সেই ভুলে নিমজ্জিত। সৌদি আরবের মানুষ সমাজ এবং রাষ্ট্রকরণ পরিচালনায় রাজতন্ত্র গ্রহণ করে, তারাও তো ঠিক সেই বলেই নিমজ্জিত। পৃথিবীর প্রতিটি রাষ্ট্রের মানুষ আজকে তাদের সমাজ এবং রাষ্ট্রকরণ পরিচালনার জায়গায় কোনো না কোনো মানবরচিত ব্যবস্থা গ্রহণ করে মেনে চলার মাধ্যমে আল্লাহর গোলাম এবং প্রতিনিধি জায়গাতে বিচ্যুত হয়ে মানুষের গোলাম এবং ইবলিসের প্রতিনিধি হয়ে মহাবিভ্রান্তির মধ্যে ডুবে আছে। জাহান্নামের আগুনে নিশ্চিত এরা জ্বলতেছে। এ অবস্থা মারা গেলে মহা বিপদ হবে, ভবিষ্যৎ একেবারে ধ্বংস হয়ে যাবে।
ঠিক এরকম পরিস্থিতিতে আল্লাহর নবী রাসূলগণ লোকদেরকে এই বিচ্যুত অবস্থা থেকে ফিরাইয়া আসল অবস্থানে আনার জন্য, অর্থাৎ আল্লাহর গোলাম এবং প্রতিনিধির জায়গায় যাতে লোকেরা ফিরে আসে, এই জন্য কী দাওয়াত দিয়েছেন? আমিনু বিরাব্বিকুম, তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আনো। কারণ তোমরা তো তোমাদের প্রকৃত রব সৃষ্টিকর্তাকে রব ভুলে গেছো, বলে গিয়ে নিজেরা রব দাবি করছো, তোমাদের মতো মানুষকে রব মানছো। তাহলে তোমরা এখন কি করো? প্রত্যাবর্তন করো, ফিরে আসো, সব ভুয়া বাতিল রব ত্যাগ করো। এরা একটাও রব না, আল্লাহই প্রকৃত রব, সার্বভৌম ক্ষমতার মালিক, আইন বিধান শাসনকর্তা। তাকে রব মেনে নাও, তার প্রতি ঈমান আনো। যদি সব রব বাদ দিয়ে ত্যাগ করে, অমান্য করে, অস্বীকার করে, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে একমাত্র রব মেনে রব মানার ঘোষণা দিয়ে দাও, তাহলে তোমাদের রবের প্রতি কী হবে? ঈমান আনা হবে। তাহলে তোমরা তোমাদের অবস্থানের মধ্যে চলে আসবে। তখন তোমরা আর কারো গোলাম থাকবে না, রাব্বুল আলামিন আল্লাহর গোলাম হয়ে যাবে, তার প্রতিনিধি হয়ে যাবে। তখন তোমরা এই অবস্থানে থেকে মালিকের পক্ষ থেকে তোমাদের কল্যাণের জন্য তিনি যে আইন বিধান প্রদান করেছেন, যার নাম তিনি রেখেছেন ইসলাম, ওই ইসলামের বিধিবিধান দিয়ে তোমরা তোমাদের সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা করবে। তাহলে তোমাদের দুনিয়ার জীবনে রহমতের সাথে সাথে খাস রহমত অবতীর্ণ হবে, সকল প্রকার গজব বন্ধ থাকবে, দুনিয়ার জীবনটা জান্নাতের নমুনায় শান্তিপূর্ণ হয়ে যাবে। আর যদি তোমরা আল্লাহকে রব মেনে না নাও, তোমরা এখন যেখানে আসো এই জায়গায় থাকো, আল্লাহর গোলাম এবং প্রতিনিধির জায়গায় ফিরে না আসো, তাহলে মহা বিপদ হবে। দুনিয়ায় কয়েকদিন বাঁচবে, এখানে ভোগবিলাস করবে, আমিও সুযোগ দিব, কিন্তু মৃত্যুর পর কবর হবে জাহান্নামের আগুনের গর্ত, আর হিসাব নিকাশের পর চিরদিনের জন্য তোমাদের ঠিকানা হবে কি? জাহান্নাম। তখন কান্নাকাটি করলেও কোনো লাভ হবে না। তাই তোমরা সাবধান হও, সতর্ক হও, অবস্থানে ফিরে আসো। তাহলে অবস্থানে ফিরে আসতে হইলে যৌক্তিকভাবে তিনটা দাওয়াত দেওয়া লাগে। এক নম্বর কি দাওয়াত দেওয়া লাগে? সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষের মাইন্ডে তো মানুষের গোলাম হইছ, কারণ মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব ত্যাগ কইরা, অমান্য কইরা জীবনের সকল ক্ষেত্রে যদি সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব আল্লাহর মাইন্না তোমরা আল্লাহকে রব মানার ঘোষণা দিয়ে আলাও, তাহলে তো তোমরা আল্লাহর গোলাম এবং প্রতিনিধির জায়গায় ফিরে আসলাম। এখন ফিরে আসে চুপচাপ এখানে বসে থাকার তো সুযোগ নাই। তাহলে এখন কি করতে হবে? দাসত্ব আনুগত্য বসো না। এতদিন ভুয়া বাতিল রবদের করছো, এখন আসল রবরে মানছো, এখন দাসত্ব আনুগত্য এই আসল রবের করবে। এই জন্য আল্লাহ নবী রাসূলগণ দ্বিতীয় দাওয়াত কি দিচ্ছেন? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, হে লোক সকল তোমরা বলো নাই কোনো ইলাহ মাহবুদ আল্লাহ ছাড়া, তোমরা সফল কাম হবে। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে মানুষ সকল তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো যেই রব তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। তোমাদের এবং তোমাদের পূর্ববর্তী সকল মানুষের যিনি সৃষ্টিকর্তা, সেই সৃষ্টিকর্তা রবের ইবাদত করো। আশা করা যায় এতেই তোমরা সকল প্রকার ক্ষতি থেকে রক্ষা পাবে। সকল প্রকার ক্ষতি থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে সব রব ত্যাগ করে আল্লাহকে একমাত্র রব মেনে এই সৃষ্টিকর্তা রবের ইবাদত করা। আল্লাহর নবী রাসূলুল্লাহ কি বলছেন? ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম ফাবুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম, নিশ্চয় আল্লাহ আমার রব, তোমাদেরও রব, অতএব তোমরা শুধু সেই রবেরই ইবাদত করো, এটাই সিরাতুম মুস্তাকিম, সঠিক সুদৃঢ় পথ।
এই নবী রাসূলদের দাওয়াত পাইয়া যারাই দাওয়াত কবুল করছে, অর্থাৎ যারাই মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব ত্যাগ করে সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব একমাত্র আল্লাহ গ্রহণ করে ঘোষণা দিয়ে দিয়েছে, সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব আমরা আল্লাহরই মানব, তিনি ছাড়া আর কারো সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানি না, মানব না। রাব্বুল আল্লাহ এবং মানুষের দাসত্ব, মানুষের আনুগত্য, গায়রুল্লাহর উপাসনা ত্যাগ করে জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব আনুগত্য উপাসনা একমাত্র আল্লাহর গ্রহণ করে এর সাক্ষ্য অঙ্গীকার দিয়েছে। আমি দাসত্ব আনুগত্য উপাসনা করবো একমাত্র আল্লাহর, তিনি ছাড়া আর কারো দাসত্ব আনুগত্য উপাসনা করি না, করব না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তখন এই লোকগুলি বাস্তব জীবনে এই বিষয়ের উপরে প্রতিষ্ঠিত থেকে জীবন গঠন এবং পরিচালনা করার জন্য নেতার প্রয়োজন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তিনি তার পক্ষ থেকে মানুষের কল্যাণের জন্য কল্যাণকর নেতা মনোনীত করেছেন, নবী এবং রাসূল। তো এর ধারাবাহিকতায় সর্বশেষ নবী এবং রাসূলকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ হলেন রাব্বুল আলামিন আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। তাহলে তিনি হলেন রহমতের নেতা। তার নেতৃত্বের আনুগত্যে যারা চলবে তার মিডিয়ায় তাদের উপরে কি নাজিল হবে? রহমত নাজিল হবে, এবং এই রহমতে তারা দুনিয়ায় জীবনযাপন করবে, এই রহমতের মধ্যে থেকে তারা জান্নাতে চলে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দুইটা দাওয়াতের সাথে সাথে তৃতীয় দাওয়াত কি দিছেন? তোমরা আমাকে আল্লাহ রাসূল মেনে আমার নেতৃত্বের অধীনে আসো, আমার আনুগত্য করো, ইত্তেবা করো। তাহলে লোকদেরকে তাদের প্রকৃত অবস্থান থেকে বিচ্যুত অবস্থায় তাদেরকে আবার প্রকৃত অবস্থানে ফিরিয়ে আনার জন্য আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা দাওয়াত দিয়েছেন? 3টা। তাহলে এই 3টা দাওয়াত দেওয়ার রহস্য হলো এই, তারা এই 3 দাওয়াতের এন্টি অবস্থানে ছিল, যার কারণে তারা মহা অ্যাক্সিডেন্টের মধ্যে পড়ে বিপদগ্রস্ত ছিল। তখন তাদেরকে বাঁচানোর জন্য এই 3টা দাওয়াত দেওয়ার প্রয়োজন হয়েছিল। এই জন্য 3টা দাওয়াত আল্লাহ রাসূল দিয়েছেন। এখন আমাদের বাংলাদেশের মানুষ, পাকিস্তানের মানুষ, সৌদি আরবের মানুষ, বিশ্বের মানুষ সমাজ এবং রাষ্ট্রকরণ পরিচালনার জায়গায় সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষের গ্রহণ করে মেনে আল্লাহকে রব বাদ দিয়ে মানুষকে রব মানছে। মানুষের মন করা আইনে রচিত সংবিধানের আনুগত্য করে মানুষের দাসত্ব করছে, মানুষের আনুগত্য করছে। ফলে তারা আল্লাহর দাসত্ব আনুগত্যের অবস্থান থেকে বিচ্যুত হইয়া আল্লাহকে ইলাহ বাদ দিয়া মানুষকে ইলাহের জায়গায় বসাইছে। 3 নম্বরে এমন নেতার পিছনে তারা চলছে, সমাজ রাষ্ট্রকরণ পরিচালনার জায়গায় যারা নেতা হইয়া নেতৃত্ব দিচ্ছে এরা তো আল্লাহর গোলাম এবং প্রতিনিধির জায়গায় নাই। তারা স্রষ্টার বিরুদ্ধে বিদ্রোহ করে স্রষ্টার আযাব গজবের মধ্যে পইরা আযাব গজবের নেতা হয়েছে। এই আযাব গজবের নেতাদের আনুগত্যের মধ্যে যদি তোমরা থাকো তাহলে ওই নেতা যেখানে তুমিও সেখানে। কারণ ওই নেতাদের আনুগত্যের অধীনে থেকে যদি তুমি আল্লাহকে রব মানার কথা বলো, আল্লাহকে ইলাহ গ্রহণের কথা বলো, তোমার এটা হবে কথা। কিন্তু যেই নেতা আল্লাহকে রব বাদ দিয়ে মানুষকে রব মানছে, আল্লাহকে ইলাহ বাদ দিয়া মানুষকে ইলাহ গ্রহণ করছে, ওই নেতার অধীনে থাকলে ওই নেতা যারে রব মানছে, ওই নেতা যারকে ইলাহ গ্রহণ করছে, তোমার অবস্থানও সেই জায়গা হবে। অতএব মানুষের সার্বভৌমত্বের ভিত্তিতে মানুষের আইন বিধানের অধীনে যারা নেতা নেত্রী সরকার, এদের আনুগত্যের অধীনে থাকা যাবে না। তাই তাদের আনুগত্য ত্যাগ করো, আর আমাকেই তোমরা সকল ক্ষেত্রের জন্য আল্লাহর মনোনীত নেতা, শর্তের আনুগত্য পাওয়ার অধিকারী নেতা গ্রহণ করে আমার আনুগত্য করো। তাইলে তোমাদের অবস্থান আল্লাহর গোলাম এবং প্রতিনিধির জায়গায় স্বীকৃত হবে, প্রতিষ্ঠিত হবে।
তাহলে এভাবে তিনি দাওয়াত দিয়া অ্যাক্সিডেন্ট করা মানুষগুলিকে কল্যাণ এবং মুক্তির পথে আনার জন্য নিরলস প্রচেষ্টা করেছেন। কিছু লোক তো আসছেন, আর অধিকাংশ লোক আসেন নাই। তাহলে এমত অবস্থায় এই দুই গ্রুপের সাথে দ্বন্দ্ব লাগলো কিনা? দ্বন্দ্ব কিনা লাগলো? দ্বন্দ্বের এক নম্বর বিষয় হলো সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব। এই বিষয় নিয়ে দ্বন্দ্ব লাগছে। তো কেন দ্বন্দ্ব লাগলো? আল্লাহর সকল নবী রাসূলগণ এবং তাদের আহ্বানে সারা দিয়ে যারা দাওয়াত কবুল করছেন তাদের কথা হলো সার্বভৌমত্ব আইন বিধান করতে আল্লাহর, মানুষের নয়। মানুষের মানি না, আল্লাহর মানি। আর ওদের কথা হলো বাপদাদা থেকে আমরা মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মেনে আসছি, এখনও মানব। তাহলে এটা নিয়ে দ্বন্দ্ব লাগবে। তো দ্বন্দ্ব বন্ধ হবে কখন? যখন আল্লাহর সার্বভৌমত্বের অধীনে জালটা চলে আসবে, তাহলে সকলে এক সার্বভৌমত্বের অধীন, তাহলে তার দ্বন্দ্ব হবে না। তাহলে সার্বভৌমত্ব এমন এক বিষয়, যদি সার্বভৌমত্ব ভাগ হয়ে যায়, সমাজ ভাগ হয়ে যায়। আর এইটা দ্বন্দ্ব খালি বাড়তেই থাকবে। ফিনিশিং হবে সেদিন যেদিন একটা সার্বভৌমত্বের পতন হয়ে যাবে। তো ইমানদাররা জীবন দিবে, কিন্তু মানুষের সার্বভৌমত্ব মানবে না। তাহলে হয়তো সকল ইমানদাররা যদি শাহাদত বরণ করে, তাহলে তাদের প্রতিষ্ঠিত সার্বভৌমত্ব থাকবে। তখন সার্বভৌমত্ব নিয়ে আর কি হবে না? দ্বন্দ্ব হবে না। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে বিজয় দিয়া দেয়, সমাজের রাষ্ট্রে মানুষের সার্বভৌমত্ব বিলুপ্ত হইয়া আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা হয়ে যায়, আর ভুয়া সার্বভৌমত্বের পক্ষে কেউ না থাকে, তাহলেও সার্বভৌমত্বের ক্ষেত্রে কি হয়ে গেল? এটা মীমাংসা হয়ে গেল কিনা? তাহলে দুই সার্বভৌমত্ব এক সমাজে চলবে না, এক রাষ্ট্রে চলবে না। সার্বভৌমত্ব একটাই থাকতে হবে। দুইটা হইলেই দ্বন্দ্ব হবে, একটা বিলুপ্ত হইলে দ্বন্দ্ব শেষ হবে। তাহলে দ্বন্দ্বের প্রথম বিষয়টা কি, এটা তো আমরা ক্লিয়ার বুঝলাম। দুই গ্রুপ দুই সার্বভৌমত্ব নিয়ে আসে, একটা হলো বাতিল সার্বভৌমত্ব, আর একটা হক সার্বভৌমত্ব। তারপরে দ্বন্দ্বের দ্বিতীয় বিষয় কি? হক যারা নিছে তারা আল্লাহর দাসত্ব আনুগত্য করে, প্রতিষ্ঠিত সংবিধানের তথা মানুষের দাসত্ব আনুগত্য করছে না। আর তারা বলে বাপদাদা যেই সংবিধান মান্য চলছে ওইটাই মানতে হবে। তাহলে এটাও তো দ্বন্দ্বের বিষয়। তারপরে 3 নম্বরে, তারা তাদের সংবিধান অনুযায়ী নেতা ঠিক করছে, এবং আল্লাহ নবী রাসূলরা যে সকলের নেতা, তাদের সংবিধান তো বলে না। আর নবী রাসূলগণ তাদের এই সংবিধান দিয়েও বলেন নাই, ডাইরেক্ট বলছেন আল্লাহর পক্ষ থেকে আমার কাছে সংবিধান আসছে, ওই সংবিধান বলছে আমি তোমাদের সকলের নেতা। এখন এটা মাইনা নিলে তো আর দ্বন্দ্ব হয় না, এখন গোলমাল লেগে গেছে। তারা কয় বাপদাদার থেকে যারা আমাদের নেতা হয়ে আসছে, আমাদের সংবিধান মোতাবেক আমরা তারই নেতা মানব, তারই আনুগত্য করব। আর আল্লাহ নবী রাসূল বলছেন তোমাদের সংবিধান সংবিধানই না, এই সংবিধান দিয়া তোমরা যেই নেতা বানাইছো এই নেতাও নেতা না, সীমা লঙ্ঘনকারী, এদের আনুগত্য করা যাবে না। আমি আল্লাহর মনোনীত নেতা, আমার আনুগত্যে আসো। তাহলে নেতৃত্বের আনুগত্য নিয়ে তো দ্বন্দ্ব লাগছে। সার্বভৌমত্ব আল্লাহর হবে না মানুষের হবে? দাসত্ব আনুগত্য আল্লাহর হবে না মানুষের হবে? রাসূলের আনুগত্য হবে না মানুষের তৈরি আইনের ধারক বর্ণের আনুগত্য হবে? এই 3টা বিষয় নিয়ে তো দ্বন্দ্ব লাগছিল। তাহলে এই 3টা বিষয় যারা হক গ্রহণ করছে তারা তো জীবন দিতে পারবে, হক ত্যাগ করতে পারবে না। তাহলে মীমাংসা করতে হলে জাহিলাতের লোকেরা বাতিল ত্যাগ করে হক গ্রহণ করলেই এটার সমাধান হবে। তাহলে এই ভূমিকা দিয়ে আমি বলছি, মানুষের জীবনের মৌলিক সমস্যা কয়টা? এতক্ষণ আলোচনা করে আমি যে ভূমিকাটা দিলাম, এই ভূমিকার সাথে তো কারো কোনো দ্বিমত নাই। তাহলে এই ভূমিকার ভিত্তিতে আলোকে আমরা স্পষ্ট করতে চাচ্ছি মানুষের জীবনের মৌলিক সমস্যা কয়টা? মৌলিক সমস্যা 3টা।
এক নাম্বার মানুষের উপরে মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব। 2 নাম্বার মানুষের দাসত্ব, মানুষের আইনের আনুগত্য, গায়রুল্লাহর উপাসনা। 3 নম্বর সমস্যা কি? মানুষের আইনের ধারক বাহক নেতা নেত্রী বা সরকারের আনুগত্য, অনুসরণ, অনুকরণ। এই 3টা হলো মৌলিক সমস্যা। এই 3টা মৌলিক সমস্যার সমাধান না হলে কোনো সমস্যার সমাধান হবে না। আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের আগে কমপক্ষে 25 বছর তার মেধাবুদ্ধির আলোকে, তার প্রজ্ঞার আলোকে, আল্লাহ প্রদত্ত যোগ্যতার আলোকে তার মতো করে চেষ্টা করে মানব জীবনের সমস্যাগুলির প্রকৃত সমাধান করতে পারেন নাই। যেদিন চেষ্টা শুরু করছিলেন ওই দিন সমাজে যতগুলি সমস্যা ছিল 25 বছর পর হিসাব নিকাশ মিলিয়ে দেখলেন সমস্যা আগের চেয়ে অনেক বেড়ে গেছে। তখনই তিনি সমাধানের জন্য সমাজ ছেড়ে দিয়ে হেরাপুরের গুহায় সরস্বতীতে মগ্ন হয়েছিলেন। আর তখনই একটা সময় অতিবাহিত হওয়ার পর আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে গাইডলাইন এসেছিল। তুলনাহীন ব্যক্তিত্বের অধিকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে কি কারো কোনো তুলনা হয়? তাহলে তুলনাহীন ব্যক্তিত্বের অধিকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তার নিজ মেধাবুদ্ধির আলোকে নিজস্ব মতের মাধ্যমে, চিন্তাধারার মাধ্যমে মানব জীবনের কোনো সমস্যার সমাধান করতে প্রকৃতপক্ষে পারেন নাই, ফুজুয়ার নজু, জন লক, শেখ মুজিব আর জিয়া এই ধরনের মানুষের মস্তক থেকে যেসব তন্ত্রমন্ত্র বের হবে এইসব দিয়ে মানব জীবনের সমস্যাগুলির সমাধান হবে না, হতে পারে না। এক কথায় মানুষের রচিত কোনো ব্যবস্থা দিয়া, রাজতন্ত্র, সমাজতন্ত্র, সামরিকতন্ত্র, একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্র, এইসব তন্ত্রমন্ত্র দিয়া মানব জীবনের কোনো সমস্যার সমাধান হবে না। কারণ এইসব তন্ত্রের 3টা রোগ, মৌলিকভাবে রোগ করা 3টা। গণতন্ত্র, সার্বভৌমত্ব, আইন বিধান কর্তৃত্ব মানুষের, রাজতন্ত্র, সমাজতন্ত্র, সামরিকতন্ত্র, সব তন্ত্রের সার্বভৌমত্ব, আইন বিধান কর্তৃত্ব মানুষের। 2 নম্বর দাসত্ব, আনুগত্য মানুষের। 3 নম্বর মানুষের আইনের ধারক বাহক নেতা বা সরকার আনুগত্য, অনুসরণ, অনুকরণ। এই 3টা তো মৌলিক সমস্যা। তাহলে প্রত্যেকটা মানব রচিত ব্যবস্থায় এই মৌলিক সমস্যাগুলি আছে না নাই? তাহলে মানব রচিত ব্যবস্থা গ্রহণ করলে, যেই গ্রহণ করলো সে এই 3টা মৌলিক সমস্যা গ্রহণ করলো কিনা, এই 3টা মৌলিক সমস্যার অধীনে সে বন্দী হয়ে গেল কিনা। তাহলে এখন তার গোটা জীবনটা সমস্যার ঘূর্ণিপাকে আবর্তিত হবে। নীতি এবং আদর্শ কি? সার্বভৌমত্ব, আইন বিধান কর্তৃত্ব একমাত্র আল্লাহর, মানুষের নয়। এই যে নীতি, এই যে আদর্শ। দাসত্ব, আনুগত্য, উপাসনা একমাত্র আল্লাহর, অন্য কারণ নয়। এটাই তো নীতি। শর্তিন আনুগত্য, অনুসরণ, অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কারণ তিনি আল্লাহর সার্বভৌমত্বের অধীন নেতা। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শর্তিন আনুগত্য, এটাই তো নীতি। তাহলে এই নীতি এবং এই আদর্শের বিপরীত যেটা হবে, এটা কি নীতি হবে না দুর্নীতি হবে? তাহলে গণতন্ত্র দুর্নীতি, রাজতন্ত্র দুর্নীতি, সমাজতন্ত্র দুর্নীতি, মানুষের রচিত সকল ব্যবস্থা দুর্নীতি। আর দুর্নীতি, চরম দুর্নীতি। খালি দুর্নীতি বললে হবে না, চরম দুর্নীতি। তাহলে দুর্নীতি দিয়া দুর্নীতিমুক্ত সমাজ হবে না। অথচ মানুষ চায় সমাজ দুর্নীতিমুক্ত হোক, বৈষম্য মুক্ত হোক, কিন্তু বুঝে না দুর্নীতি দিয়া দুর্নীতিমুক্ত সমাজ গঠনের জন্য কাজ করে। যাই হোক, আমি ওইদিকে না যে এখন কি বললাম, সমস্যা কয়টা মৌলিকভাবে? 3টা। এগুলি বিশাল বড় সমস্যা। এখন প্রশ্ন করছি, এগুলি সমস্যা কেন? মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান কর্তৃত্ব, মানুষের আনুগত্য, মানুষের দাসত্ব, মানুষের আইনের ধারক বাহক নেতাদের আনুগত্য,
অনুকরণ, এগুলি সমস্যা কেন? তার অবস্থান থেকে সরে গেছে। এগুলি সমস্যার জন্য যখন কোনো ব্যক্তি, কোনো দল, কোনো সমাজ, কোনো রাষ্ট্র এই তিনটা সমস্যার মধ্যে ঢুকে পড়ে, এই তিনটা সমস্যা গ্রহণ করে মেনে নেয়, তখন ওই মানুষগুলির প্রতি আল্লাহর ক্রোধ হয়। মানে যিনি শান্তি দিবেন, যিনি সমাধান করবেন, তিনি ওই লোকদের প্রতি কি হন? রাগান্বিত হন। এবং এই দ্বারা তারা যত চলবে আল্লাহর রাগ খালি বাড়বে। তাহলে যিনি সমস্যার সমাধান করবেন তারে যদি আপনি খেপান, তাহলে সমাধান হবে না, তিনি সমস্যারও বাড়াই দিবেন। তাহলে এই তিনটা বিষয় যেহেতু মহান রবের সাথে কুফর এবং শিরক, মহান রবের ইবাদতের সাথে কুফর এবং শিরক, মহান রবের মনোনীত নেতা, শর্তিন আনুগত্যবার অধিকারী নেতা নবী রাসূলদের আনুগত্যের সাথে কুফর এবং শিরক, এই জন্য আল্লাহর রাগ এখানে উঠবেই। এটা রাগ ওঠার বিষয়। আপনি এই জায়গায় আল্লাহরে খেপাইয়া, হ্যাঁ, নামাজ পড়া রোজা রাখিয়া, হ্যাঁ, হাত তুল্লা লম্বা মুনাজাত দিয়া আল্লাহরে খুশি করাইবেন, এটা অসম্ভব। বরং আরো রাগ উঠবে। তুই আমারে রব বাদ দিয়া অন্যকে রব মানছত, এখন আমারে তুই নামাজ পড়া রোজা রাখিয়া খুশি করতে চাস, তুই কত বড় গাদ্দার। কোনো ছেলে যদি তার জন্মদাতা বাপকে বাপ না বলায়, এখন ওই বাপ কি তার প্রতি খুশি হবে? এখন ওই ছেলে যদি অন্য পুরুষকে বাপ ডাকে, রাগ আরো বাড়বেনি। এখন সে যদি বাপের খেদমত করতে আসে, তখন বাপ বলবে তুই তেজ্য পুত্র, তোর খেদমতের আমার দরকার নাই। তাহলে তার খেদমতের কথা বললো ওরা করবে। তা আল্লাহর দিদিয়া বসবাস করবেন, আল্লাহর নাজ নেয়ামত খাবেন, ভোগ করবেন, তাকে রব মানবেন না, আবার মানুষকে রব মানবেন। এক তো আল্লাহকে রব মানে গ্রহণ করেন নাই, অপরাধ। আবার উল্টে আরেকজনটা কি মানতেছেন? রব মানতেছেন। তাহলে রাগ বেশি উঠবে না? তাহলে এই আল্লাহকে রাগ উঠাইয়া খেপাই দিয়া আমি যদি রহমতের তালাশ করি, তো এই কারণে রহমত আসবে না। তাহলে কেন এই তিনটা মৌলিক সমস্যা? এই জন্য সমস্যা, এই তিনটা সমস্যা যখন একজন ব্যক্তি, দল, সমাজ, রাষ্ট্র গ্রহণ করে মেনে নেয়, তখন ওই ব্যক্তি, দল, জাতির উপরে, সমাজের উপরে, রাষ্ট্রের উপরে আল্লাহর রাগ ওঠে এবং রাগের মাত্রা দিন দিন বাড়তে থাকে, ফলে ক্ষতির মাত্রাও কি বাড়তে থাকে। আল্লাহ পবিত্র আল কোরআনের সূরাতুল ফাতিরের 39 নম্বর আয়াতে বলে দিয়েছেন, তোমাদেরকে এই জমিনে আমি আমার খলিফা বানাইছি। এমত অবস্থায় যারা কুফরি করবে, মানে খলিফা হিসেবে দায়িত্ব পালন করবে না, তাদের এই অবাধ্যতার শাস্তি তাদের উপরে বর্তাবে। মানে যে কুফরি করবে, এটা অবাধ্যতা, এই অবাধ্য লোকের এই অবাধ্যতার কারণে তার উপরে কি নামবে? শাস্তি নামবে। এবং আল্লাহ আরো বলেন, কুফরকারীদের কুফরি তাদের রবের নিকট রবের রাগ ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না। কুফরকারীদের কুফরি তাদের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না। তাহলে যদি আপনি সমস্যা থেকে বাঁচতে চান, তাহলে মৌলিক সমস্যার সমাধান করেই অন্য সব সমস্যার সমাধান করতে হবে। মৌলিক সমস্যার সমাধান না করে এই সমস্যা বহাল রেখে অন্য সমস্যার সমাধান করতে গেলে ওইটা সমাধান হবে না, বরং এটা আরো বেশি সমস্যা হবে। মৌলিক সমস্যার সমাধান না করে শেখ হাসিনারে আন্দোলন করছি, আল্লাহ সরাই দিছে, তো সে সেরে গেছে, মৌলিক সমস্যার সমাধান হয়েছে? এখন দেখা যায় পুলিশরা ঠিক মতো কাজ করে না, সেনাবাহিনীর মধ্যে বিভক্তি। এখন দেশ যে কোন দিকে যাবে এখন এটা কেউ ঠিক করে বলতে পারতেছে না। এই জন্য সর্বমহলে একটা আতঙ্ক বিরাজ করতেছে। কারণ মৌলিক সমস্যার সমাধান না কইরা ক্ষমতার্থে একজনে সরাই দিলেই
আর যারা আনলেই সমাধান হবে না। শেখ হাসিনা যে সমস্যা নিয়ে জগদ্দল পাথরের মতো ক্ষমতায় বসেছিল, ডক্টর ইউনূস সেই সমস্যা নিয়ে ক্ষমতায় আছে। আর যারা তাকে মেনে নিয়েছে সকলে একই সমস্যার মধ্যে আছে। তাহলে এই সমস্যার মধ্যে পড়ে থাকার কারণে সমাধান হবে না। তাহলে সমাধান কিভাবে হবে? সমস্যাগুলি তো আমরা বুঝতে পারছি। এই জন্য আমাদের আলোচনার বিষয় কি? আল কোরআন বিরোধী সংবিধানের অধীন থেকে দেশ ও জাতির মানুষকে মুক্ত করার উপায়, এটা নিয়ে কথা বলবো। এখন আসেন, এই দেশ এবং জাতির মানুষকে যদি আল কোরআন বিরোধী সংবিধানের অধীন থেকে মুক্ত করতে চাই, কিভাবে এটা করতে পারবো এটা বলবো। এর আগে বলতে চাই আল কোরআন বিরোধী সংবিধান কোনটা? যেই সংবিধানে সার্বভৌমত্ব আইন প্রণয়ন কর্তৃত্ব মানুষের বলা হয়েছে, যেই সংবিধানে মানুষের বানানো আইনের আনুগত্যের কথা বলা হয়েছে, যেই সংবিধানে মানুষের আইনের ভিত্তিতে নেতৃত্বদানকারী নেতাদের আনুগত্য কথা বলা হয়েছে, যেই সংবিধানে আল্লাহর হারাম করাকে হালাল করা হয়েছে, এই সংবিধান হলো আল কোরআন বিরোধী সংবিধান। তাহলে বাংলাদেশের সংবিধান এখানে স্পষ্ট বলা আছে জনগণ সকল ক্ষমতার উৎস, এমপিরা আইনদাতা, মন্ত্রীরা শাসনকর্তা। তারপরে আল্লাহ বিরোধী আইন দিয়া অফিস আদালত পরিচালনা করা হচ্ছে। মানুষ বাস্তব জীবনে আল্লাহর আইন পালন না করে মানুষের আইন পালন করতেছে। তাহলে মানুষ কার দাসত্ব করতেছে? মানুষের। কার আইনে আনুগত্য করতেছে? তাহলে এই সংবিধান মানুষের দাসত্ব করার জন্য, মানুষের আইনে আনুগত্য করার জন্য ব্যবস্থা করে দিছে। এই সংবিধান রাসূলকে নেতা মানার ব্যবস্থা করে দেয় নাই। ফেরাউন, নমরুদ, আবু জেহেল মার্কা নেতা মানুষের সার্বভৌমত্বের ভিত্তিতে মানুষের আইন বিধানের ধারক নেতা, অবৈধ নেতা, দখলদার, সীমা লঙ্ঘনকারী, আজাব গজবের নেতাদের আনুগত্য করার ব্যবস্থা করে দিয়েছে এই সংবিধান। সুদ হারাম, যেটা হারাম এটা বন্ধ করা ফরজ। সুদের মধ্যে 73 প্রকারের গুনাহ আছে। কম গুনাহ হলো কোনো ছেলে যদি তার আপন মায়ের সাথে জিনা করে, ব্যভিচার করে, যেই পরিমাণ গুনাহ হবে, সুদ যে খায়, দেয়, দলিল লেখে, সাক্ষী থাকে, তার এই পরিমাণ গুনাহ। আর সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা। তাহলে সুদের ব্যাংক বাড়ছে না কমছে? তাহলে পুরা জাতিকে সুদের সাথে সম্পৃক্ত করে পুরা অর্থনীতিকে সুদের আন্ডারে নিয়ে এমন এক অপকর্মে গোটা জাতির মানুষ লিপ্ত হয়েছে, আপন মায়ের সাথে প্রতিনিয়ত জিনা করতেছে। তাহলে এই কাজটা যে হইতেছে, এটা ব্যবস্থা করে দিছে কে? এই গণতন্ত্রের সংবিধান, নাকি? তাহলে যেই সংবিধান এতগুলি অন্যায় অপরাধের শিখণ্ডী, এই সংবিধান কি আল কোরআনের পক্ষের সংবিধান? তাহলে এটা আল কোরআন বিরোধী সংবিধান। তাহলে বাংলাদেশের স্বাধীন হওয়া থেকে এই পর্যন্ত 54 বছরে যেই সংবিধান দিয়ে রাষ্ট্র চলছে, এটা অবৈধ সংবিধান, এটা আল কোরআন বিরোধী সংবিধান, এটা মানবতা বিরোধী সংবিধান। আল কোরআন বিরোধী সংবিধান মানবতাকে মূল্যায়ন করে না, মানুষের মূল্যবোধের তোয়াক্কা করে না, লুটপাটের রাজত্ব কায়েম করে। অর্থাৎ সৌদি আরবের সংবিধানও আল কোরআন বিরোধী সংবিধান, বাংলাদেশের সংবিধানও আল কোরআন বিরোধী সংবিধান। পাকিস্তান, হিন্দুস্তান, আমেরিকা, চীন, রাশিয়া প্রত্যেকটা রাষ্ট্রের সংবিধান হলো আল কোরআন বিরোধী সংবিধান। আল কোরআন বিরোধী সংবিধানের অধীন থেকে লোকদেরকে মুক্ত করতে চাইলে কিভাবে মুক্ত করা যাবে? আর মুক্ত করা দরকার তো। এই জন্য সব কিছুর আগে যেহেতু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এবং রাসূল, আর কোনো নবী রাসূল আসবে না,
আর কোনো কিতাবও নাজিল হবে না। এই জন্য আল কোরআনকে সমাজে রাষ্ট্রে সংবিধান হিসাবে প্রতিষ্ঠা করার জন্য সকল প্রকার আল কোরআন বিরোধী সংবিধানের বিরুদ্ধে বিদ্রোহকারী দৃঢ় অবস্থানকারী একজন আল্লাহর মনোনীত আমির লাগবে। যদি আল্লাহর মনোনীত আমির না হয়, আল্লাহর মনোনীত আমির আমরা কিভাবে বুঝবো? সকল প্রকার কোরআন বিরোধী সংবিধানকে দ্বারা যে আমির সংবিধান না এগুলি বলে দিবে, এগুলিকে অমান্য করবে, এগুলির বিরুদ্ধে অবস্থান নিবে এবং এইসব সংবিধানের আনুগত্য ত্যাগ করবে, অস্বীকার করবে। এইসব সংবিধান দিয়ে যারা নেতা সরকার এদের আনুগত্য ত্যাগ করবে, অস্বীকার করবে এবং এর উপরে দৃঢ় থাকে, আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করে, আল কোরআন আনুগত্য স্বীকার করে, রাসূলের শর্তিন আনুগত্য স্বীকার করে, লোকদেরকে সাবধান এবং সতর্ক করে কোরআন বিরোধী সংবিধানের অধীন থেকে বের হয়ে আল কোরআনের অধীনে আসার জন্য তিনটা মৌলিক সমস্যার সমাধান করে আল্লাহর বান্দাবান্দি হয়ে আল্লাহর মধ্যে জীবন গড়ার জন্য দাওয়াতি কাজ করবেন এবং এর মাধ্যমে সমাজ গঠন করবেন, দিন প্রতিষ্ঠার চেতনা নিয়ে এগিয়ে যাবেন। ওই আমির হলো আল্লাহর মনোনীত আমির, আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার আইন বিধানের প্রতিনিধিত্বকারী আমির। তাহলে এই আমির না হলে আল কোরআন বিরোধী সংবিধানের অধীন থেকে লোকদেরকে মুক্ত করা সম্ভব নয়। আলহামদুলিল্লাহ, আমরা এমন একজন আমিরের নেতৃত্বে দীর্ঘদিন আন্দোলন করেছি, মুফতি আব্দুল জব্বার রাহমাহুল্লাহ। উনি ছিলেন আল্লাহর মনোনীত আমির, আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার আইন বিধানের প্রতিনিধিত্বকারী আমির। তো ওনার নেতৃত্বে দীর্ঘদিন কাজ করতে করতে ইমান এবং আমলে সালের পথে চলতে চলতে ইমানের পরীক্ষা দিয়ে দিয়ে আমরা এগিয়ে আসছি। যখন তিনি 2006 সালে দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করলেন, তখন পরামর্শ করে আমি আমিরের দায়িত্ব গ্রহণ করলাম। আমি আল কোরআন বিরোধী কোনো সংবিধান মানি না, আল কোরআন বিরোধী কোনো সংবিধানের আনুগত্য স্বীকার করি না, আল কোরআন বিরোধী সংবিধানের ধারক বা কোনো নেতা নেত্রী সরকারের আনুগত্য স্বীকার করি না। আমি আল কোরআনকে সংবিধান হিসেবে মানি, এর উপরে প্রতিষ্ঠিত আছি এবং আল কোরআনের আইন বিধান পালনের অঙ্গীকার করেছি, রাসূলের শর্তিন আনুগত্য করার অঙ্গীকার করেছি এবং এর উপরে থেকে আল্লাহ রসুল যে দাওয়াতের মাধ্যমে তার নেতৃত্বে ইমানদারগণের সমাজ গঠন আন্দোলন গড়ে তুলেছিলেন, সবর ক্ষমার নীতিতে অটল থেকে আমিও ঠিক সেই নীতিতে অটল থেকে দাওয়াতের মাধ্যমে দাওয়াত কবুলকারীদেরকে নিয়ে ইসলামী সমাজ গঠন আন্দোলন চালিয়ে যাচ্ছি। তাহলে দাওয়াত রসুলের দাওয়াতের সাথে মিলে গেছে, রসুলের কর্মনীতির সাথে কর্মনীতি মিলে গেছে। অতএব আমিও আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার আইন বিধানের প্রতিনিধিত্বকারী আমির, আল্লাহর মনোনীত আমির। আল্লাহর মনোনীত যিনি আমির হবেন, তিনি কি একটা এলাকার আমির হবেন? তিনি কি একটা গ্রুপের আমির হবেন? যদি তিনি কোন একটা গ্রুপের আমির হন, বাকি লোকের আমির হবে কে? তাহলে উনি যদি বলেন আরেকজন হবে, তাহলে উনি কি ঐক্যবদ্ধ করলেন না বিভক্তির থিওরি দিলেন? তো ইসলামে তো বিভক্তির থিওরি নাই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো এবং এর থেকে বিচ্ছিন্ন হইও না। তাহলে বিচ্ছিন্নের কোনো সুযোগ আছে? তাহলে যিনি আল্লাহর মনোনীত আমির হবেন, তিনি দলের আমির হবেন না, কোনো এক দেশের আমির হবেন না, কোনো একটা বিষয়ের আমির হবেন না, তিনি মানুষের সকল বিষয়ের সকল ক্ষেত্রের সকলের আমির। যদি আমির হিসাবে এই কথা বলতে না পারেন, তাহলে এখানেই উনি বাদ। যদি কেউ বাংলাদেশ জামাত ইসলামী বানায় আমি আমির, এখানেই তিনি আউট, কারণ তার দলের নামই বাংলাদেশ জামাত ইসলামী। তাহলে তিনি তো ইন্ডিয়া পাকিস্তান অন্য দেশকে এমনি বাদ দিয়ে দিছে। যদি কোনো দলের নাম হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাহলে এখানে উনি বাদ, কারণ উনি নিজেই বলতেছেন আমি বাংলাদেশের লোক যারা ইসলামী আন্দোলন করে আমি তাদের আমির।
কে মানবে কে মানবে না তাদের ব্যাপার। আল্লাহ রসুল কি সকলে মানছিল? তাহলে যারা মানছিল তাদের জন্য তিনি রাসূলুল্লাহ, আর যারা মানে নাই তাদের জন্য তিনি রাসূলুল্লাহ। তো আমির যিনি হবেন, যারা মানবেন তাদেরও আমির, আর যারা মানবেন না তাদেরও আমির। তাই যারা মানছে তাদেরকে নিয়ে তিনি এগিয়ে যাবেন, আর যারা মানে না তাদেরকে দাওয়াত দিবেন। তাহলে এই দৃষ্টিকোণ থেকে যিনি আমির হবেন, ইন্ডিয়ার যিনি প্রধানমন্ত্রী তার আমির হবেন কিনা? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আমির হবেন কিনা? এই জন্য আমি বলি, আমি ইন্ডিয়ার মোদিরও আমির, হ্যাঁ, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প এখন সে আসছে তার কথা বলতেছি, হ্যাঁ, তারও আমি আমির। সারা পৃথিবীর সকল সরকার যারা আছে তাদের সকলের আমি আমির, এবং বিশ্বের সকল মানুষের আমির। আল্লাহর বিধান বলে আমি আমির। তাহলে এই আমিরের আনুগত্যে না আসলে মহাবিপদ হবে। তবে আমি এখানে এটাও বলছি, আমার চেয়ে আরো ভালোভাবে যদি কেউ আমিরের দায়িত্ব পালন করতে পারেন, আমি তার ইমারত মানিয়ে নিলাম। আমি আগে আমির ছিলাম, এখন ওনার দায়িত্ব দিয়ে দিলাম। তাহলে আমির কজন হইব? একজন। এট এ টাইম দুই আমির হতে পারবে না। আমির এট এ টাইম একজনে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন আমির ছিলেন তখন তো ওমর আমির ছিলেন না। ওমর যখন আমির ছিলেন তখন তো ওসমান গনি আমির ছিলেন না। ওসমান গনি যখন আমির ছিলেন তখন তো আলী রাদিয়াল্লাহু তাআলা আমির ছিলেন না। আর যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আমির হলেন, যারা তার ইমারতের মধ্যে আসে নাই তারা তো সঠিক পথে ছিল না। তাহলে এরকম আমির লাগবে কি লাগবে না? তাহলে এই আমির ছাড়া আল কোরআন বিধি সংবিধান এর অধীন থেকে লোকদেরকে মুক্ত করা সম্ভব নয়। যদি এই আমির থাকে, আলহামদুলিল্লাহ, এই আমির হিসাবে আমরা মুফতি আব্দুল জব্বার সাহেবকে পেয়েছিলাম। ওনার অবর্তমানে আমি দুর্বলতা আছে, অযোগ্যতা আছে, তারপরও এই আকীদার উপরে আছি, প্রতিষ্ঠিত আছি, দায়িত্ব পালন করে যাচ্ছি। তাহলে এখন উনি কি করবেন? উনি লোকদেরকে দাওয়াত দিবেন, সাবধান করবেন, সতর্ক করবেন, দাওয়াত দিবেন যে আপনারা মৌলিক তিনটা সমস্যার কি করেন? সমাধান করেন। সার্বভৌমত্ব আইনের কর্তৃত্ব, মানুষের ত্যাগ করেন, আল্লাহর গ্রহণ করেন, ঘোষণা দেন। দাসত্ব আনুগত্য, মানুষের গাড়ির উপাসনা ত্যাগ করেন, আল্লাহর দাসত্ব আনুগত্য গ্রহণ করেন, এর সাক্ষ্য অঙ্গীকার দেন। মানুষের আইনদের যারা নেতা সরকার তাদের আনুগত্য ত্যাগ করেন, আল্লাহ রসুলের শর্তিন আনুগত্য গ্রহণ করেন, সাক্ষ্য অঙ্গীকার দেন। আর আমি এই বিষয়গুলির ভিত্তিতে আল্লাহর মনোনীত আমির, আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার আইন বিধানের প্রতিনিধিত্বকারী আমির, আমার আনুগত্যে আপনারা আসেন। তাহলে এই দাওয়াত দিলে যারা এই দাওয়াত কবুল করবে তারা মৌলিক সমস্যা থেকে বের হইয়া সমাধানে আসলো নেই। তাহলে আমিরের নেতৃত্বে মৌলিক সমস্যার সমাধান করে একটা সমাজ দল গঠনের কাজ চলবে কিনা? তাহলে এই কাজটা আগাইতে থাকলে এই দলের সাথে, এই সমাজের সাথে ওই সমাজের দ্বন্দ্ব লাগবে কিনা? দ্বন্দ্বই তো লাগবে। সার্বভৌমত্ব আইন বিধানের কর্তৃত্ব নিয়া এবং সংবিধানের আনুগত্য নিয়া, আর সংবিধান ভিত্তিক নেতার আনুগত্য নিয়া। ওরা বলবে বাপদাদার সংবিধান, আর আমরা বলবো আল কোরআন সংবিধান। তারা বলবে বাপদাদার সংবিধানের আনুগত্য করব, আর আমরা বলবো ওইটার আনুগত্য করি না, আল কোরআনের আনুগত্য করব। তারা বলবে বাপদাদার সংবিধানে যারা নেতা, ওই নেতা আমাদের নেতা, আমরা বলবো এটা বাতিল নেতা, এটা সীমা লঙ্ঘনকারী নেতা, এটা আজাব ঘোষবাড়ির নেতা, এই নেতা আমরা মানি না, এর আনুগত্য আমরা করি না। রসুল আমাদের আল্লাহর মনোনীত বিশেষ নেতা, শর্তিন আনুগত্য পাওয়ার অধিকারী নেতা, আমরা ওই নেতার আনুগত্য করি এবং করব। আর ওনার অবর্তমানে ইসলামী সমাজের আমির, আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার আইন বিধানের প্রতিনিধিত্বকারী আমির, তার দাওয়াত রসুলের দাওয়াতের সাথে মিলছে, তার কর্মনীতি রসুলের কর্মনীতির সাথে মিলছে, তার প্রশিক্ষণ পদ্ধতি রসুলের প্রশিক্ষণ পদ্ধতির সাথে মিলছে। এই জন্য এই আমিরের আনুগত্য আমরা করি, তোমরাও এই আমিরের আনুগত্য আসার জন্য দাওয়াত দিচ্ছি। তাহলে এটা নিয়ে কি লাগবে? দ্বন্দ্ব লাগবে। দ্বন্দ্ব কি থামবে না বাড়বে?
তাহলে বাড়তে বাড়তে চূড়ান্ত জায়গায় যাবে। তারা বলবে এই অল্প কয়েকটা লোক, হ্যাঁ, যাদেরকে অণুবীক্ষণ যন্ত্র লাগে না, খালি চোখেই দেখা যায় না, তাহলে এই লোকগুলি এত বড় কথা বলে, এগুলি আমরা এইভাবে চলতে দিব না। যখন ফেরাউন বিরক্ত হইয়া বলছে এই কয়েকটা লোক জ্বালিয়ে এলেছে, তাহলে এখন আর এদেরকে ছাড় দেওয়া যাবে না। তো আমরা যেভাবে রাজপথে আসি আল্লাহর রহমতে, আমরা আসি না, আল্লাহ আমাদেরকে রাখছে। তাহলে আল্লাহর পরিকল্পনা আমরা কাজ করতেছি। এখন গণতন্ত্রের বিরুদ্ধে আমরা রাজপথে আসি, বলিষ্ঠভাবে আসি। গণতন্ত্র মানবে যারা, জাহান্নামে যাবে তারা। এটা আমরা কেন বলি? এই জন্য বলি, লোকেরা যেন গণতন্ত্র ছাইরা দিয়া ইসলাম নেয়। জাহান্নামের গাড়ি থেকে যেন লোকেরা নেমে যায়। গণতন্ত্র তো জাহান্নামের গাড়ি। রাজতন্ত্র, সমাজতন্ত্র, সামরিকতন্ত্র ইত্যাদি মানবরচিত ব্যবস্থা জাহান্নামের পথ। লোকেরা জাহান্নামের পথে থাকবে, আমরা এটা মেনে নিতে পারি না। তাই আমরা নিজেরা জীবনের ঝুঁকি নিয়েই তাদেরকে ওই পথে ফিরাইয়া কল্যাণ এবং মুক্তির পথে নিয়ে আসার জন্য দাওয়াতি কাজ করে যাচ্ছি। রাজপথে আসি, শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে আসি। আজকেও মনে করেন কি অনেকগুলি কথা আমার বলা লাগছে এই প্রোগ্রাম ছাড়াও। কারণ কয়েকদিন আগে শেরপুরে আমাদের গণসংযোগ হয়েছে, পথসভা লিফলেট বিলি হয়েছে। এখন DI-1 প্রথম বলছিল এই ময়মনসিংহ বিভাগের দায়িত্বশীল সুলাইমানকে যে আপনারা তো এই প্রোগ্রাম করতে পারবেন না, আপনার তো অনুমতি চান নাই, এটার অনুমতি নাই। তখন কী করবে আমার জিজ্ঞেস করেছিল। আমি বলছিলাম তুমি বলো যে আমরা দিনের কথা বলবো, আল্লাহর গজব থেকে বাঁচার জন্য, ভালো পথে চলার জন্য মানুষকে উপদেশ নসিহত দিব। এখন এই কাজে প্রশাসন অতীতে আমাদেরকে সহযোগিতা করছে, এখনও সহযোগিতা করতেছে, আপনিও সহযোগিতা করবেন, আপনার সহযোগিতা আমরা চাই। এরপরে যদি উনি বলে না করতে পারবেন না, করতে না পারলেও তুমি যেখান থেকে কর্মসূচি শুরু করার কথা তোমার লোক নিয়ে ওখানে হাজির হইবা। হাজির হওয়ার পর প্রশাসন যদি বলে আপনাকে না করলাম, এটার অনুমতি নাই, করতে পারবেন না, আপনি এরপরও আসলেন কেন, তুমি ডাইরেক্ট বলবা আপনি যে না করছেন এটা আমি হিসাবে আমি জানাইছি। আমি হিসাব জানার পরে বলছে তুমি স্পটে যাও, যদি আল্লাহর ইচ্ছা হয় ওনার মন ঘুরে তোমার সহযোগিতা করবে, আর যদি আল্লাহর ইচ্ছা না হয় তখন ওইখানে বাধা দিব। তখন বাধা দিলে তুমি বলবা আমি সব যদি বলছে বাধা দিলে বাদ, তাহলে আমি ওখান থেকে কী করে দেব, বাদ করব। তো এই কথার উপরে তারা মাঠে নামছে। মাঠে নামার পরে বাধা তো নাই, ওই বরং মনে করেন কি উপরের থেকেও ফোন করে বলছে তাদের দিকে খেয়াল রাখো। তারা আল্লাহ সাহায্য করতেছে। এরপর DI-1 বলতেছে 26 বছর চাকরি করি, কিন্তু সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত এরকম কর্মসূচি আর দেখি নাই। এবং এই কর্মসূচির জন্য উপরের থেকে ফোন দিয়া কয় তারা এখন কোথায় আছে, তাদের কর্মসূচি কখন শেষ হবে, এখন কে বক্তব্য রাখতেছে, এটার একটা ভিডিও পাঠাও। তাহলে এই যে ঘটনা, এটা আল্লাহর বিশেষ রহমত, সাহায্য না? তাহলে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আমরা যে কাজ করে যাচ্ছি, এখন যে জন্য বলছিলাম আজকে এই প্রোগ্রাম স্যার অনেক কাজ করছি। ফোন দিছে এই NSA-এর কর্মকর্তা জামালপুরের, ওনারা ফোন দেওয়া বলতেছে আপনাদের জামালপুরে কে আছে আমাদেরকে তালিকা দেন, এবং তাদেরকে এখন পাঠান, টুইটার মধ্যে পাঠান। তাহলে এখান থেকে কারে কারে পাঠাই দিব নাম বলে দিছি, এবং তারা গেছে, যার পরে কথাবার্তা হয়েছে। এরপরে মনে করেন কি এখন তারা কয় কেন্দ্রীয় নেতাদের তালিকা দেন, আর এখানে কর্মী কতজন আছে এগুলির তালিকা দেন। তাহলে এইভাবে দেখা যাচ্ছে যে আমরা তালিকাভুক্ত হয়ে যাচ্ছি তাদের। তাহলে তারা আমাদেরকে নিয়ে একটা টেনশনে আছে। তাহলে আলহামদুলিল্লাহ বলেন, যেহেতু আমরা তাদেরকে কিছু হলেও টেনশনে ফেলাইতে পারছি, এটা আল্লাহর রহমত, সাহায্য।
তাহলে আল কোরআন বিধি সংবিধানের অধীন থেকে কীভাবে আমরা মুক্ত হব? আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার আইন বিধানের প্রতিনিধিত্বকারী আমির তিনি দাওয়াত দিচ্ছেন, দাওয়াত কবুলকারী একটা টিম হইতেছে এবং এটার সাথে দ্বন্দ্ব লাগছে। এই দ্বন্দ্ব আস্তে আস্তে বাড়তে বাড়তে চূড়ান্ত জায়গায় যাবে। সকল নবীদের দ্বন্দ্ব তো চূড়ান্ত জায়গায় গেছে, তাহলে এমন একটা সময় আসবে এবং এই সময়টা দূরে নয়, খুব কাছে। ইসলামী সমাজের সাথে বিশ্ব জাহিলাতের একটা মুখোমুখি অবস্থান তৈরি হবে। কারণ গণতন্ত্র এখন সারা বিশ্বের তন্ত্র, আর আমেরিকা বিশ্ব নেতৃত্বে আছে। আমেরিকা বাংলাদেশ নিয়ে খুব মাথা কামায়। তাহলে বাংলাদেশে গণতন্ত্রের বিরুদ্ধে একটা আন্দোলন হইতেছে। স্বৈরতন্ত্রের থেকে গণতন্ত্রের মধ্যে এটা আনার জন্য উঠে পড়ে সকলে লাগছে। এখন গণতন্ত্রই মানে না। ইতিমধ্যে এক গ্রুপ বলছে আমাদেরকে, আপনারা তো সন্ত্রাসী। কেমনে সন্ত্রাসী? আপনারা তো ডাইরেক্ট করতেছেন গণতন্ত্র মানবে যারা জাহান্নামে যাবে তারা। এই কথাটাই তো সন্ত্রাসী। আসলে তাদের কাছে এইটাই সন্ত্রাসী। গণতন্ত্রের সংবিধান মানেন না, তাদের কাছে তো আমরা রাষ্ট্রদ্রোহী। আর আমরা রাষ্ট্রদ্রোহী হওয়ার মধ্যে গৌরব বোধ করি, কারণ তোমরা মানুষের আইন দিয়ে একটা রাষ্ট্র বানাইবা, যেই রাষ্ট্রের নাগরিক হয়ে মানুষ জাহান্নামে যাবে, তাহলে ওই রাষ্ট্রকে আমরা মানব? ওই রাষ্ট্রকে আমরা অমান্য করব? শুধু অমান্য করব না, ওই রাষ্ট্রকে ভেঙ্গে চুরমার করে দিয়ে কল্যাণকর রাষ্ট্র গঠন করব। তাহলে মানি না কো বলি এতেই তোমরা ক্ষিপ্ত হও। আমরা তো শুধু মানিনার মধ্যে থাকবো না, আমরা আল্লাহর সাহায্য নিয়ে এই রাষ্ট্র ভাঙ্গা আমরা একটা কল্যাণকর রাষ্ট্র বানাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক বলেন আমিন। তাহলে আমিরের দাওয়াতের মাধ্যমে দাওয়াত কবুলকারীদের সমাজ গঠন আন্দোলন যখন চূড়ান্ত পর্যায়ে যাবে, তখন আল্লাহর বিশেষ সাহায্য আসবে এবং ইমানদারদের চূড়ান্ত পরীক্ষা হবে ইমানের। জাহালরা তখন আর চুপ থাকবে না। তখন দেশি বিদেশি সকল জাহালরা তাদের জাহিলাত রক্ষা করার জন্য সিদ্ধান্ত নেবে আমিরকে হত্যা করো, তার সাথে আরও কয়েকটারে প্রয়োজন আছে কিনা দেখো হত্যা করার। আর হত্যা করার প্রয়োজন না থাকলে কোনটারা আমির তো জেলে ঢুকাই দিব, তালিকা তো তারা তৈরি করতেছে। এরপরে সব দিনে ধৈর্য জেলে ঢুকাইতে হবে, এদেরকে মাঠে রাখা যাবে না। যখন এই সিদ্ধান্ত নিবে, এটা হলো কি ইমানদারদের আন্দোলনকে নিচ্ছিন্ন করার পদক্ষেপ। এরপরে তাদের আর কি আছে? এরপরে তো আর কিছু নাই। আল্লাহ এই জায়গায় চূড়ান্ত পদক্ষেপ নেবেন। ওরা চূড়ান্ত গজব পাওয়ার উপযুক্ত হয়ে গেছে, তখন আল্লাহ ওদের উপরে চূড়ান্ত গজব নাজিল করবেন। গজবের মাত্রা তো বাড়তে বাড়তে এখন চূড়ান্ত গজব পাওয়ার উপযুক্ত হয়েছে না তারা, তখন আল্লাহর পক্ষ থেকে এমন গজব আসবে আমাদেরকে নিচ্ছিন্ন থাক দূরের কথা, তারা নিচ্ছিন্ন হয়ে যাবে। আর তখনই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতে রাষ্ট্র তুলে দিবেন। তাহলে আমরা যদি রাষ্ট্র আমাদের হাতে পাইয়া যে আল্লাহ উঠে দেন, আমরা আসিলাম নিচে, তারা ছিল উপরে, তো আল্লাহ তাদেরকে নিচে নামাইব আর আমাদের কি করবে? উপরে উঠাইব। তাহলে এভাবে যখন আমরা রাষ্ট্রীয় নেতৃত্বে আসব, তখন আমরা আল কোরআনকে সংবিধান মান্য চাইছি। তাহলে তারা যে সংবিধান দিয়ে রাষ্ট্র চালাইতো, যারা চালাইতো তারাই তো শেষ, তাহলে তাদের সংবিধানও শেষ। তাহলে জাতির মানুষ আল কোরআন বিরোধী সংবিধানের অধীন থেকে কি হয়ে গেল? মুক্ত হয়ে গেল। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব আল কোরআন বিরোধী সংবিধানের অধীন থেকে কি হয়ে গেল? মুক্ত হয়ে গেল। এখন আবার কোনটার অধীনে আসলো? আল কোরআনের অধীনে আসলো। এখন আমরা প্রত্যেক ধর্মের লোকদেরকে যার যার ধর্ম পালন করার সুযোগ রেখে কোরআনের আইন দিয়ে রাষ্ট্র গঠন করব। এভাবেই আল কোরআন বিরোধী সংবিধানের অধীন থেকে দেশ এবং জাতির মানুষকে মুক্ত করা সম্ভব। এটাই আল কোরআন বিরোধী সংবিধানের অধীন থেকে দেশ ও জাতির মানুষকে মুক্ত করার একমাত্র উপায়। আরও শর্ট করে বললে ইসলামী সমাজ গঠন আন্দোলনই হচ্ছে
আল কোরআন বিরোধী সংবিধানের অধীন থেকে দেশ এবং জাতির মানুষকে মুক্ত করার একমাত্র উপায়। তাহলে এই আন্দোলনের আপনারা সৈনিক, আর সাহায্যকারী হচ্ছে মহান রব, যিনি কুন ফায়াকুন, হও করলে হয়ে যায়। ফেরাউন দম্ভ অহংকার করতে করতে সিদ্ধান্ত করেছে মুসাকে হত্যা করা হবে, আর বনি ইসরায়েলের লোকদেরকে আর বাড়ি ঘরে থাকতে দেওয়া যাবে না, সব জেলে পুরাইতে হবে। এই মর্মে উচ্চ বাহিনী তলব করছে, সেনাবাহিনী তলব করছে, বড় হওয়ার আগেই অপারেশন চলবে। আর আল্লাহর পক্ষ থেকে মুসাকে আল্লাহ নির্দেশ দিয়ে দিচ্ছেন, ও তোমার অনুসারীদেরকে বনি ইসরায়েলদেরকে লইয়া বাড়িঘর ত্যাগ করে এই দেশ আরো। তো ফেরাউনের বাহিনী বাড়ি করে যাওয়ার আগেই ইমানদাররা মুসা কালিমুল্লাহর নেতৃত্বে বাড়ি করতে বের হইয়া আল্লাহর দিক নির্দেশ অনুযায়ী আগাইতে আগাইতে নীল নদের সামনে হাজির। আর ফেরাউন আর তার সৈন্যবাহিনী বাড়ি করে তল্লাশি চালে একটারও পায় না, মুসা কালিমুল্লাহরও পায় না, আর ইমানদার নারী পুরুষ বনি ইসরায়েলের লোকদেরকেও পায় না। এখন গোয়েন্দা তথ্য তো আছে কোন দিকে গেছে, সেই তথ্য অনুযায়ী পিছন দিক থেকে আসতেছে। এখন দেখা যাচ্ছে ফেরাউন বাহিনী অস্ত্রে সুসজ্জিত হইয়া খা খা করে আসতেছে। এখন মুসা কালিমুল্লাহর অনুসারী ইমানদার ভাই বোনেরা বলতেছে, এখন যাব কোথায়? সামনে নদী, পিছনে ফেরাউন বাহিনী, যাওয়ার তার কোনো এখন উপায় দেখতেছি না। মুসা কালিমুল্লাহ বলছেন, আমার রব অবশ্যই আমাকে পথ দেখাবেন। এইটার নাম লিডারশিপ। যখন চতুর্দিক থেকে অন্ধকার, তখন নেতৃত্ব যিনি দিবেন তিনি বলবেন আমার রব অবশ্যই আমাকে কি করবেন? পথ দেখাবেন। সাথে সাথে রবের পক্ষ থেকে অর্ডার হয়ে গেছে, হে মুসা তোমার লাঠি দিয়ে পানিতে আঘাত করো। তিনি লাঠি দিয়ে পানিতে কী করছেন? আঘাত করছেন। পানি দুই দিকে পাহাড়ের মতো দাঁড়িয়ে মাঝখান দিয়ে শুকনা রাস্তা তৈরি হয়ে গেছে। এই রাস্তা ধরে তিনি নদীর এই পার থেকে ওপারে চলে গেছে। কিন্তু ফেরাউন আজকে এত রাগ করছে, এইবারে যেমন পাইলাম না, আজকে সারাসারি নাই, ওই পারেই যাইতে হবে, ওইখানে যেয়ে তাকে ধরতে হবে। একজন মন্ত্রীও এরকম ছিল না, একটু ভাববা দেখেন তো, হঠাৎ করে নদীর মধ্যে এইভাবে রাস্তা হইল কেন? এই রাস্তা আপনার জন্য হয়েছে কি না? এখন ওই ভাবনা না করেই ক্রোধে আক্রোশে নাইমা পড়ছে, ওই পারে ধরবো। যখন নদীর মাঝখানে গেছে, আল্লাহ মুসা কালিমুল্লাহ ওই পারে দিয়ে বলছিলেন, আল্লাহ পানিটা আগের মতো মিলিয়ে লাও। ওনার চিন্তা ছিল ফেরাউন যাতে এইবারে না আসে, সে ওই পারেই থাকুক। আল্লাহ বলে, হে মুসা তোমার দোয়া এখন কবুল করা হইল না। যখন ফেরাউন তার দলবল সহ নদীর মাঝখানে আসলো, তখন আল্লাহ বলছে, মুসা তোমার দোয়া এখন কবুল করলাম। তাহলে দুই দিকের পানি একাকার করে ডুবাইয়া নিচ্ছিন্ন করে দিল। তাহলে ফেরাউনের এই যে দম্ভ, অহংকার, সার্বভৌমত্বের দাবি নীল নদের পানির নিচে নদীর তলা নিচ্ছিন্ন হয়ে গেল। তাহলে এটা ছিল মিথ্যা সার্বভৌমত্ব। এটা আসলে কোনো সার্বভৌমত্বই না। আসল সার্বভৌমত্বের আঘাতে তছনছ হয়ে গেল। সূরাতুল আম্বিয়া আল্লাহ বলছেন, আমি মিথ্যার উপরে সত্য দিয়ে আঘাত করি এবং এই আঘাতে মিথ্যার মগজ বের হয়ে যায়। তাহলে ইসলামী সমাজকে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাইছেন আল কোরআন দিয়া, আল কোরআন বিরোধী সংবিধানের উপরে আঘাত করার জন্য। আমরা আঘাত করতেছি, সব মিথ্যার মগজ বের হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে ইসলামের বিজয় হবে। আমরা এই পথে এগিয়ে চলতে হবে, থেমে যাওয়া যাবে না। বাড়িঘর, সহায় সম্পদ এইসবের লোভে পইরা আসল সত্য থেকে দূরে থাকার কোনো সুযোগ নাই। আমরা এগিয়ে চলবো, আল্লাহ কবুল করুক বলে না আমি। তাহলে আল কোরআন বিরোধী সংবিধানের অধীন থেকে কিভাবে আমরা মুক্তি লাভ করব বুঝে আসি কিনা? গণতন্ত্রের জোট নির্বাচন করে আল কোরআন বিরোধী সংবিধানের অধীন থেকে দেশ এবং জাতির মানুষকে মুক্ত করা সম্ভব নয়। কারণ গণতন্ত্রের অধীনে যদি আপনি নির্বাচন করেন, তা আপনিই তো আল কোরআন বিরোধী সংবিধানের অধীনে বন্দী হয়ে গেলেন। তাহলে আপনি বন্দী হইয়া আবার মানুষকে এটাতে মুক্ত করবেন কেমনে?
এই গণতন্ত্র অধীনে জোট ভোট নির্বাচন করে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এখনই তো ক্ষমতা যাওয়ার জন্য ওই গণতন্ত্রের মোড়ল যারা তাদের সাথে বাইল দিয়ে কথা বলা হইতেছে। ইসলামী দলগুলো বেশি গণতন্ত্র হয়ে গেছে, অন্যান্য দলের চেয়েও সুষ্ঠু গণতন্ত্র। তারা বেশি গণতন্ত্র। তাহলে কেন আমেরিকার নজর কাটতে চায়? কারণ আসলে নেপথ্য ঘটনা আমেরিকা ঘটায়। তাহলে তারা মনে করতেছে আমেরিকা যদি আমাদেরকে সমর্থন না দেয় তাহলে আমরা তো ক্ষমতা যেতে পারবো না। আবার ইন্ডিয়ার সাথে খাতির রাখতে চায়। তাহলে তাদের সাথে লিয়াজু মেনটেন কইরা তাদেরকে এটা বুঝাইয়া যে আমরা ওই ইসলাম করতাম না। এই জন্য দেখা যায় এখন ইসলাম প্রতিষ্ঠার কথা বাদ দিয়া কল্যাণ রাষ্ট্রের কথা বলে। কল্যাণকর রাষ্ট্র গঠন করে। তাহলে যেই লোকগুলি এখনোই এইভাবে চিন্তা করে ক্ষমতা যাওয়ার পরে তারা গণতন্ত্র বাদ দিয়া সব দল ব্যান কইরা, হ্যাঁ, শুধু ইসলাম দিয়ে রাষ্ট্র চলবে, এখানে আর কোনো তন্ত্রের জায়গা নাই, মানুষের সার্বভৌমত্ব থাকবে না, আল্লাহর সার্বভৌমত্ব হবে, এই ঘোষণাই তো দিতে পারবে না। তাহলে কিসের ইসলাম? এটা কোনো ইসলাম না। ইসলামের নামে প্রতারণা, নিজেরাও প্রতারণার শিকার হয়ে গেছে আর লোকদেরকেও প্রতারণার জালে বন্দী করার জন্য চেষ্টা করতে। আল্লাহর দেওয়া মেধা বুদ্ধিকে, সময়কে ফালতু কাজে ব্যবহার করতেছে। তাহলে গণতন্ত্রের জোট ভোট নির্বাচন ইসলাম প্রতিষ্ঠার পথ নয়। এই নির্বাচনের মাধ্যমে কোরআনের বিধান কায়েম সম্ভব হবে না। অতএব এই পথ জাহান্নামের পথ বিদায় আমরা ইসলামী সমাজ গণতন্ত্রই মানি না, আর গণতন্ত্রের জোট ভোট নির্বাচনের তো প্রশ্নই আসে না। আমরা চাই নির্বাচন বন্ধ হোক, আল্লাহ বন্ধ করুক এই নির্বাচন। এই নির্বাচন বন্ধ করে ইমানদার আমলে সালেকারী লোকদেরকে আল্লাহ তার বিশেষ ব্যবস্থাপনায় রাষ্ট্রীয় নেতৃত্বে বসায় দেব। ইসলাম কায়েম হোক, উগ্রবাদ আর জঙ্গিবাদ বোমাবাজি ইসলামী রাষ্ট্রের নেতা না হওয়া পর্যন্ত চোরেরই হাত কাটা যাবে না। এমন অবস্থায় কিতাল, যেটার মধ্যে মারো এবং মরো কথা আছে, এই নির্দেশ দিতে পারবে কেউ? আর ইসলামী রাষ্ট্র হইলেই কি পাবলিকে চোরের হাত কাটবে? রাষ্ট্রের পক্ষ থেকে কাজী নিয়োগ দেওয়া হবে। আপনার বাড়িতে চুরি করছে, আপনি কি বলবেন কোরআন আছে চোরের হাত কাটো, আমি তার হাত কেটে দিলাম? তাহলে আপনি কাজীর কাছে উপস্থাপন করবেন যেন ইসলামী রাষ্ট্র হইল পাবলিকে হাত কাটতে পারবে না। যথাযথ কর্তৃপক্ষের কাছে এই মোকদ্দমা নিয়ে যেতে হবে, সাক্ষী প্রমাণ নিয়ে তারপরে কাজী সাহেব রায় দিবেন। তো এখন ইসলামী রাষ্ট্র নাই, সব মানুষ তো পাবলিক, আর যারা ক্ষমতা আছে তারা তো নষ্ট। তাহলে এখন পাবলিক হয়ে আপনি কিতাবের অর্ডার দিবেন, এগুলি ইসলাম? ইবলিস লোকদেরকে ষড়যন্ত্র করছে। এই জন্য আমি বলি ইবলিস খুব চালাক। সে কিন্তু কিভাবে কাকে বিভ্রান্ত করতে হবে এটা ভালো করে চিন্তা করে। তাহলে সে সারা পৃথিবীর মানুষকে বিভ্রান্ত করতে করতে প্রত্যেকটা রাষ্ট্রে, মানে মুসলিম রাষ্ট্রগুলি তো ইসলামী রাষ্ট্র যেগুলি ছিল এগুলির মধ্যেও মানবরচিত ব্যবস্থা প্রতিষ্ঠা করাইছে। তাহলে ইবলিস পুরোপুরি সাকসেসফুল হয়েছে না? এবং এমনভাবে সে লোকদেরকে শিরক এবং কুফরির মধ্যে ডুবাইয়া রাখছে, লোকেরা যেন আর শিরক কুফর থেকে বের হইতে না পারে। এমন জায়গায় নিছিল ইসলামের রাজনীতি আছে, এই কথা যে বলে সে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। তাহলে ইসলাম ধর্ম, ইসলামে কোনো রাজনীতি নাই। তাহলে ইসলাম যারা মসজিদে খানকায় করবা আর রাষ্ট্র পরিচালনায় কোনো কথাবার্তার দরকার নাই। আমরা যারা রাষ্ট্র ক্ষমতা আসবো, আমরা আইন বানবো, তোমরা চালাবা, তোমরা চলবা। তাহলে রাজনীতি আছে এই কথাই তো মানুষ ভুলে গেছিল। এমত অবস্থায় ইসলামের পক্ষের লোক যারা মুসলিম পরিচয় দানকারী লোকদের মধ্যে কেউ ইসলামের রাজনীতি আছে,
ইসলামী হুকুমত কায়েম করতে হবে, এই কথা আনছেনি। আছে। এখন যখন ওই শয়তান দেখলো, সে তো আমার কথাতে সরে গেছে। আমি তো বুঝাইছিলাম ইসলামের রাজনীতি নাই, ধর্মীয় জায়গায় তাদেরকে বন্দী করছিলাম। এখন সে যদি দেখতেছি ওই যাতে বেরোইয়া কয় ইসলামের রাজনীতি আছে, তাহলে সে তো ইসলামের রাজনীতি নিয়ে মাঠে নামবে। তাহলে তারা আমি এখন বুঝাইতে চাইলেও বুঝাইতে পারবো না ইসলামের রাজনীতি নাই। তাহলে এখন কি করতে হবে? তারে বলতে হবে হ্যাঁ ইসলামের রাজনীতি আছে। তো এই জন্য তো ক্ষমতা যাইতে হবে। তো ক্ষমতায় কেমনে যাবি? গণতন্ত্রের জন্য জোটবুট করতে হবে। তাহলে শয়তান এখন কি করলো? তার সাথে নিয়ে নিল। তারে ওই জোটবুটে ঢুকিয়ে দিল, মানে তার চক্রান্ত থেকে বের হইতে দিল না। এখন কিছুদিন গণতন্ত্রের রাজনীতি করতে করতে দেখতেছে যে গণতন্ত্র যেহেতু ইসলাম কায়েম হবে না, সালভেশন ফ্রন্ট তারা পাশ করেও তো ক্ষমতা যাইতে পারলো না, তাহলে এইভাবে হবে না। যখনই বলছে এইভাবে হবে না, তখন শয়তান টপ করে বলতেছে কিভাবে হবে জানো? সশস্ত্র লড়াই করতে হবে, রাষ্ট্রের ক্ষমতা তার মারতে হবে। এখন গণতন্ত্র হবে না যারা বুঝছে তাদেরকে ঢুকাই দিছে কির মধ্যে? সশস্ত্র লড়াইয়ের মধ্যে। এখন এরপরও শয়তান দেখতেছে যে ইসলামী সমাজের লোকেরা গণতন্ত্রও বাদ দিল, সশস্ত্র লড়াইও বাদ দিল, একবারে পুরাপুরি রসুলের তরিকায় দাওয়াতি আন্দোলন শুরু করে দিল। এদেরকে তো আমি আমার মন্ত্র অধীনে আনতে পারলাম না, ট্যাবলেট খাওয়াইতে পারলাম না। তাহলে এখন কি করতে হবে? এদের মধ্যে হতাশা নিরাশা সৃষ্টি করে দিতে হবে। তোরা এই কয়টার লোক কি করবি? কই থাকবি, কই খাবি? হ্যাঁ, তারপরে কবে কোন দিন ইসলামী রাষ্ট্র হবে? হ্যাঁ, বিপদে পড়লে কই যাবি? আর নিজেরা একনিষ্ঠ যদি আমরা হইতে না পারি, আমাদের সম্পর্কটা যেন সীসার ডালা প্রাচীরের মতো না হয়, এই জন্য শয়তান ইসলামী সমাজের মধ্যে কাজ করতেছে। হ্যাঁ, চেষ্টা করতেছে, কিন্তু শয়তানের চেষ্টা ব্যর্থ হবে ইনশাআল্লাহ। কারণ শয়তান যেহেতু আমাদেরকে গণতন্ত্রে ঢুকাইতে পারে নাই, সশস্ত্র সংগ্রামে ঢুকাইতে পারে নাই, আমরা আল্লাহ রসুলের তরিকা রাজপথে নেমে গেছি, দল গ্রহণ করে আগেই আসছি, ইমানের পরীক্ষা বেশ কিছু দিয়েছি, সামনে আরও পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আসি। তো আল্লাহ আমাদেরকে শয়তানের ফুটবল বানাবেন না, বরং শয়তানের সকল ষড়যন্ত্র আল্লাহ আমাদের পক্ষ হয়ে নস্যাৎ করে দিয়ে আমাদেরকে ইমানের সর্বোচ্চ মানে পৌঁছার তৌফিক দিবেন। আল্লাহ সেই লোককে আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। সকলকে ধন্যবাদ। সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।